Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome once again with new lesson with Nazrul sir. প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? I hope that all are you fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say alhamdulillah. আজকে কথা না বাড়িয়ে আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যত ঝামেলা তত সমস্যা, যত ঝামেলা তত সমস্যা, ততই সমাধান। আজকে আমরা শিখব লেটের একটা চমৎকার ইউজ। আচ্ছা দেখো, লেট কোথায় কখন ইউজ করি আমরা? লেট কখন, লেটস কখন এবং লেটস কখন, এই তিনটে বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। আমরা তিনটে, আর একটা বিষয় চারটা। লেট নট, ডোন্ট লেট হবে, ডোন্ট লেট, এই চারটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমে দেখো লেটের প্রথম ব্যবহারটা হচ্ছে পারমিশন। কি বোঝাবে? পারমিশন, লেট ফর পারমিশন। তাহলে আমরা পারমিশন দেওয়ার ক্ষেত্রে লেট ইউজ করব। পারমিশন সে ফর এক্সাম্পল আমি বললো যে আমি তাকে যেতে দেই, খুব খেয়াল করতে হবে, আমি তাকে যেতে দেই। আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই। এখন লেট শব্দটার সাথে আমরা কি ইউজ করি? সাবজেক্ট আই ইউজ করতে পারি, উই ইউজ করতে পারি, ইউ ইউজ করতে পারি, দে ইউজ করতে পারি আমরা। আচ্ছা এক্ষেত্রে আমরা ইউজ করি আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো। আমরা তাকে যেতে, উই লেট হিম গো। এখন আমরা এখানে একের অধিক বানাতে পারি। আসতে দেই, রান্না করতে দেই, কথা বলতে দেই, টক। আচ্ছা এরকম একের অধিক এক্সাম্পল আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই। যদি আমরা উই দিয়ে বলি উই লেট হিম গো, আমরা তাকে যেতে দেই, তাকে আসতে দেই, তাকে রান্না করতে দেই, তাকে কথা বলতে দেই, তাহলে এখানে আয়ের সাথে হতে পারে আই। দেখো আই হবে, খুব খেয়াল করতে হবে, আই ইউজ করবো, উই ইউজ করবো, ইউ ইউজ করবো এবং দে। ব্যবহারটা একটু আবার খেয়াল করুন। তো আমি তাকে যেতে দেই, সে আমাকে, আমি তাকে যেতে দেই, তারা আমাকে যেতে দেয়, আমি তাদেরকে ইংলিশ কি হবে? দেম হবে। কি হবে? দেম। খুব খেয়াল করবে, দেম। আমি তাকে যেতে দেই, আমি তাদেরকে যেতে দেই, আমি তাকে আসতে দেই, তাকে রান্না করতে দেই, তাকে কথা বলতে। জাস্ট এক্সাম্পলগুলো খেয়াল করে নিজের মতো করে আরও বেশি বাক্য বানাতে হবে। জাস্ট লিসেন প্লিজ। ওকে, তাহলে আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই, আমি তাকে আসতে দেই, আই লেট হিম কাম, রান্না করতে আই লেট হিম কুক, কথা বলতে আই লেট হিম টক। আচ্ছা এবার দেখো নেক্সট, আমি তাদেরকে আসতে বলি, আসতে আই লেট দেম কাম। এখন লেটের তিনটে ফর্ম, প্রেজেন্ট এবং পাস্ট, পিবি ফর্ম সেম। দেখো লেটের তিনটা ফর্ম কিন্তু এক, মনে রাখতে হবে। আমরা যদি লেট ইউজ করি, দাও লেট এবং লেট, এই তিনটে ফর্ম এক। যদি আমরা পাস্ট ইউজ করি একই ফর্ম কিন্তু হবে, একই, এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে আমি তাকে যেতে, আই লেট হিম গো, আর আমি যদি বলতে আমি তাকে যেতে দিয়েছিলাম, একই সেম, আই লেট হিম গো। তারা আমাকে যেতে দিয়েছিল, দে লেট মি, তাহলে লেট মি হবে, তাহলে দে লেট মি ইউজ করুন, মি, দে লেট মি গো, কি দে লেট মি গো। তারা আমাকে আসতে দিয়েছিল, দে লেট মি কাম। তাহলে আসতে দেয় লেট, আবার এই বানানটাও কিন্তু লেট হবে। আমি আবার খেয়াল করি, তোমরা খুব খেয়াল করবা, এটা একই, দুই স্পেলিং কিন্তু এক, মানে এখানে কিন্তু পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পি ফর্ম একই সেম। আসতে দিব, ফিউচারও বলতে পারবো। তাহলে আমি একটু আরেকবার ক্রস করে নিই, আই লেট হিম গো প্রেজেন্ট, আমি তাকে যেতে দেই। পাস্ট আই লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম, আমি তাকে যেতে দেব, আই উইল। তাহলে শুধু আমরা উইল ইউজ করবো, উইল। এখানে উইল ইউজ করলে আমরা কি হচ্ছে? ফিউচার হচ্ছে, উইল ফিউচার হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এই ছোট্ট বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট, লেটের আর একটা ব্যবহার খেয়াল করো। এখন এই লেটস কখন ইউজ করবো? লেটসটা কখন ইউজ করবো? দেখো লেটস কখন ইউজ করবো? লেটের ক্ষেত্রে আমরা হি, খেয়াল করবো, হি, শি, নেম। ধরো নেম, আমি একটা নাম লিখলাম, সিয়াম, তিনটা লিখলাম। তাহলে হি কি হবে? হি লেটস, এই কিন্তু অ্যাপোস্ট্রফি নাই, লেটস। সে আমার থার্ড পারসন সিঙ্গুলার, যেটা আমার গ্রামারের ভাষা বলি, থার্ড পারসন সিঙ্গুলার। হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। দাও, হি লেটস মি গো, কাম, টেক, টক। আচ্ছা দেখো খুব খেয়াল করতে হবে। আচ্ছা তা সে আমাকে যেতে, হি লেটস মি গো,
সে আমাকে হি লেটস মি গো, সে আমাকে আসতে দেয় হি লেটস মি কাম, সে আমাকে কথা বলতে হি লেটস মি নিতে দেয় হি লেটস মি ট্রেক, হি আমাকে কথা হি লেটস মি টক, সে আমাকে ম্যানেজ করতে হি লেটস মি ম্যানেজ। তাহলে এখানে লেটসের বানানটা খেয়াল করতে হবে, অ্যাপোস্ট্রফি নাই কিন্তু, ঠিক আছে, খুব খেয়াল হবে। লেটস লেটস এস কেন যোগ করলাম আমরা, হি শি নাম, এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এস যোগ করতেছি, রাইট। আচ্ছা, তাহলে হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়, একটু ক্রস করতে হবে প্লিজ, লেটস ক্রস উইথ মি প্লিজ। হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়, হি লেটস মি কাম, সে আমাকে আসতে দেয়, হি লেটস মি টেক, সে আমাকে নিতে দেয়, হি লেটস মি টক, সে আমাকে কথা বলতে দেয়, শি সেম সিয়াম। তাহলে আমার আম্মু আমাকে বাইরে যেতে দেয়, তাহলে মাই মাদার, ইউর ফাদার, দেয়ার ফাদার, এরকম দিয়ে আমরা বাক্য বানাবো। মাই মাদার লেটস মি গো আউট, গো আউট, আমার আম্মু আমাকে ইংলিশ শিখতে দেয়, মাই মাদার লেটস মি লার্ন ইংলিশ, লেটস মি লার্ন ইংলিশ। জাস্ট সিম্পল কিছু আমি এক্সাম্পল দিলাম, তোমরা এখন তোমাদের মতো করে এক্সাম্পল তৈরি করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার এটা গেল। নেক্সট দেখো, কখন আমরা লেটস ইউজ করব, পরের সেশন দেখো। দেখো লেট আস, এই লেট আস এটার শর্ট ফর্ম হচ্ছে লেটস, অ্যাপোস্ট্রফি এস, দেখছো অ্যাপোস্ট্রফি এস, লেটস শর্ট ফর্ম, লেটস শর্ট ফর্ম খুব মনে রাখতে হবে। লেট আসের শর্ট ফর্ম কি, লেটস। চলো যাই, এটা কখন ইউজ করবো আমরা, ইনভাইটেশনের ক্ষেত্রে, ইনভাইটেশন মানে কাউকে কোনো ইনভাইট করার ক্ষেত্রে, প্রপোজ করার ক্ষেত্রে আমরা ইউজ করবো। চলো আমরা যাই, চলো আমরা কিছু করি, চলো আমরা দেখি, চলো আমরা ঘুরতে যাই, এরকম ক্ষেত্রে চলো আমরা একটু ঘুরে আসি, চলো আমরা কক্সবাজার যাই, চলো আমরা ইংলিশ শিখি, এক্ষেত্রে আমরা লেটস ইউজ করবো। তাহলে যদি আমরা এক্সাম বাইককে যাই, দেখো খেয়াল করো লেটস, খুব খেয়াল করতে হবে, এই অ্যাপোস্ট্রফি এস আছে দেখছো, এই অ্যাপোস্ট্রফি এটা খুব খেয়াল করতে হবে। আচ্ছা, লেটস গো আউটসাইড, চলো আমরা বাইরে যাই, আউটসাইড। আচ্ছা, চলো আমরা কিছু করি, লেটস ডু সামথিং, তাহলে লেটস ডু সামথিং, চলো আমরা কিছু করি, লেটস ডু সামথিং। যদি বলি চলো আমরা শিক্ষকের জন্য করি, তাহলে লেটস ডু সামথিং ফর আওয়ার টিচার, ফর আওয়ার টিচার। সরি, একটু নিচে লিখে দিচ্ছি, ফর আওয়ার টিচার। আচ্ছা, চলো আমরা দেশের জন্য কিছু করতে, লেটস ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি। দেখো লেটের পর, লেটসের পরে কিন্তু ভার্বের চেহারা চেঞ্জ হবে না, জাস্ট তাই থাকবে, খুব খেয়াল করতে হবে। চলো আমরা দেশের জন্য কিছু, লেটস ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি। চলো আমরা সমাজের জন্য কিছু করি, লেটস ডু সামথিং ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার সোসাইটি। চলো আমরা ইংলিশ শিখি, তাহলে লেটস লার্ন ইংলিশ, বলো কি, লেটস লার্ন ইংলিশ, চলো আমরা ইংলিশ দিয়ে কথা বলি, লেটস স্পিক ইংলিশ, লেটস স্পিক ইংলিশ। এরকম আরও এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, মেক করে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, লেটের আর একটা চমৎকার ব্যবহার আমরা শিখবো। দেখো আমি কিন্তু বেশি সময় নষ্ট করছি না, তোমাদের একটু মনোযোগ দিয়ে পুরো লেসনটা দেখলে আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা, এবার দেখো লেটের আর একটা ব্যবহার আছে, ডন্ট দিয়ে শুরু হবে, বাক্যটা কী দিয়ে শুরু হবে, ডন্ট, ডন্ট লেট হিম গো। বললাম তাকে তুমি যেতে দিও না, ডন্ট লেট হিম গো। এখন হিম বলছি, হিম দিয়ে কি বলছে, মানে জেন্টস, আই মিন দ্যাট পুরুষ, মানে ছেলেদেরকে বলছে, আর হার দিয়ে মেয়েদেরকে, যদি তাদেরকে বলে তাহলে দেম হবে। তারপর যদি সিয়াম, সিয়াম কিছু দিও না, থার্ড পারসন, খেয়াল করো। আচ্ছা, এখন যদি তাকে যেতে, ডোন্ট লেট হিম গো, তাকে আসতে দিও না, তাহলে ডোন্ট লেট হিম কাম, কি হবে, কাম। তাকে রান্না করতে দিও না, ডোন্ট লেট হিম কুক, তাহলে হার বলে, ডোন্ট লেট হার কুক। তাকে দেখতে দিও না, ডোন্ট লেট হার সি। তাকে কথা বলতে দিও না, কথা বলা, তা টক। তাকে ঘুমাতে দিও না, তা ডোন্ট স্লিপ। এরকম আরও এক্সাম্পল, ছোট্ট ছোট ভার্বগুলো নিয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পল আবারও একটু দেখতেছি। আচ্ছা, তাহলে তাকে যেতে দিও না, ডোন্ট, কী হবে, যেতে দিও না, ডোন্ট লেট হিম গো। তাকে আসতে, ডোন্ট লেট হিম কাম। তাকে রান্না করতে, ডোন্ট লেট হিম কুক। তাকে দেখতে, ডোন্ট লেট হিম সি। তাকে কথা বলতে দিও, ডোন্ট লেট হিম টক। তাকে ঘুমাতে, ডোন্ট লেট হিম স্লিপ। এখন তুমি হারও বলতে পারো, তাহলে হার দিয়ে কি, হার ফর গার্ল, আই মিন দ্যাট মেয়েদের ক্ষেত্রে আমরা হার ইউজ করবো, আর ছেলেদের ক্ষেত্রে হিম। আর তাদেরকে বলতে পারো, তাদেরকে যেতে দিও না, তাদেরকে, দেন ডোন্ট লেট দেম গো। তাদেরকে আমার রুমে প্রবেশ করতে দেবে না, ডোন্ট লেট দেম এন্টার ইনটু মাই রুম। তাদেরকে আমার বাসায় আসতে দেবে না, ডোন্ট লেট দেম কাম টু মাই হাউস, কাম টু মাই হাউস। ডোন্ট লেট দেম কাম টু মাই হাউস।
সিয়ামকে আসতে দিও না, সিয়ামকে ডোন্ট লেট, মনে রাখবো এখানে কিন্তু ডাজেন্ট হবে না, কোনো সময় ডাজেন্ট হবে না। ডোন্ট লেট সিয়াম কাম, ডোন্ট লেট সিয়াম কাম, এগেইন ডোন্ট লেট সিয়াম কাম, সিয়ামকে আসতে দিও না, সিয়ামকে যেতে দিও না, ডোন্ট লেট সিয়াম কাম, কথা বলতে দিও, ডোন্ট লেট সিয়াম টক, সিয়ামকে ঘুমাতে দিও না, ডোন্ট লেট সিয়াম স্লিপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম একটু ক্রস করে, লেটস ক্রস এগেইন প্লিজ। প্রথম ব্যবহারটা কি শিখছিলাম? আচ্ছা, সেটা ছিল যে আমি কাউকে অনুমতি দিই, পারমিশন, সেক্ষেত্রে আমরা লেট ইউজ করে, আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই, তাকে কথা বলতে দিই, তাকে ঘুমাতে দেই, তাকে ম্যানেজ করতে দেই, এরকম এক্সাম্পল সেট করব। আমরা বলছিলাম যে লেটের পাস্ট ফর্ম লেটই হবে, তাহলে আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই, আর আই লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম, সেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি ফিউচার বলি তাহলে উইল ইউজ করো, কি ইউজ করো? উইল, আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব, যেতে দিব। আচ্ছা, তাহলে আমি আমি মানে কি আই উই ইউ, দের সাথে আমরা লেট ইউজ করতেছি, আই লেট হিম, ইউ লেট হিম, দে লেট হিম, হ্যাঁ, তারপর উই লেট দেম, উই লেট হার। আচ্ছা, এরকম। আর এক্ষেত্রে আমরা ব্যবহারটা জেনে নিলাম। এবার আসি লেটের পরে এস কখন ইউজ করছেন, এস মানে অ্যাপোস্ট্রফি নেই লেট, সেক্ষেত্রে আমরা হি, শি, নেম, নেমটা সিঙ্গুলার মনে রাখতে হবে, নামটাকে সিঙ্গুলার। যেমন হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়, আম্মু আমাকে বাহিরে যেতে দেয়, মাই মাদার লেটস মি গো আউটসাইড, বাবা আমাকে ইংলিশ শিখতে দেয়, ফাদার লেটস মি লার্ন ইংলিশ, ফাদার লেটস মি লার্ন ইংলিশ। এরকম সিম্পল বাক্যগুলো তোমাকে তৈরি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে হি শি নাম দিয়ে ইউ ক্যান স্পিক। আর লাস্ট বাট নট লিস্ট, খেয়াল করো এই লেটস আমরা কোথায় ইউজ করছিলাম? লেটস হচ্ছে কি লেট আসের সংক্ষেপ ফর্ম হচ্ছে লেটস, লেট আস, এটার সঙ্গে লেটস অ্যাপোস্ট্রফি আছে, দেখছো অ্যাপোস্ট্রফি, খুব খেয়াল করতে হবে। তা চলো যাই, এটাকে হচ্ছে প্রপোজ, কাউকে প্রপোজ করার ক্ষেত্রে, ইনভাইট করার ক্ষেত্রে আমরা বলতে পারি চলো যাই, লেটস গো, চলো চলো কিছু করি, লেটস ডু সামথিং, চলো আমরা ইংলিশ শিখি, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। এরকম সিম্পল বাক্যগুলো বানিয়ে ইউ নিড টু প্র্যাকটিস, ইনশাল্লাহ। এই টপিক নিয়ে কোনো সমস্যা নাই। তোমরা যেটা করবা, প্রত্যেকটা আইটেম থেকে কিছু বাক্য তৈরি করে কমেন্টস বক্সে জানাবে, কমেন্টস করে জানাবে তোমাদের বাক্যগুলো ঠিক আছে কিনা। ইনশাল্লাহ আমি তোমাদের কারেকশন অবশ্যই দেবো। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবে। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, বাই বাই।